সম্প্রতি এমএল শর্মা নামে এক আইনজীবী সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। জনস্বার্থ মামলায় বলা হয়, খুচরো ব্যবসায় বৈদেশিক মুদ্রার ব্যবহার নিয়ে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন বা ফেমার কিছু বিধিনিষেধ রয়েছে। এই আইনে পরিবর্তনের ক্ষমতা শুধুমাত্র রিজার্ভ ব্যাংকেরই আছে। ইতিমধ্যে বহু পণ্যে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ চালু করেছে কেন্দ্র, কিন্তু ফেমায় কোনো রকম সংশোধনী করেনি আরবিআই। ফলে কেন্দ্রের এই নির্দেশিকার উপর স্থগিতাদেশ জারি করা হোক। কিন্তু সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি RM লোধা এবং বিচারপতি এমা দাভের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে যে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে তার উপর স্থগিতাদেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই নির্দেশিকায় যে প্রশাসনিক ত্রুটি রয়েছে তা সংশোধনযোগ্য। এরপরই ফেমার বিধিতে প্রয়োজনীয় সংশোধনী করার জন্য কেন্দ্রকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। তবে এই রায় দিতে গিয়ে দেশের সর্বোচ্চ আদালত মন্তব্য করে, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ নিয়ে নির্দেশিকা জারি করার আগেই বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় পরিবর্তন করা উচিত ছিল কেন্দ্রের। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর অ্যাটর্নি জেনারেল জি বাহানবাতি জানিয়েছেন, ফেমার বিধিনিষেধে প্রয়োজনীয় পরিবর্তন আনতে আরবিআই এর গভর্নরের সঙ্গে কথা বলবেন তিনি। বিজেন্দ্র সিংহ ও ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ।